সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ মিয়া, অবসরপ্রাপ্ত একজন সেনা সদস্য, টাঙ্গাইল সদর। তো আমি একটু আলোচনা করতেছি যে সোহাগের বিষয়ে। আমি হাইকোর্টে কল করেছিলাম, যিনি এই ফাইলটাকে তদারকি করতেছেন। তিনার ভাষ্য মতে আমি 5:30টার দিকে ফোন করেছিলাম, তিনি বলছেন যে বিচারপতি এখনও সাইন করে নাই। তার টেবিলে বৃহস্পতিবারে রাখা হয়েছে, আজকে বৃহস্পতিবারেও সাইন করে নাই, আজকে রবিবার, আজকেও সাইন করে নাই। তো তিনি আশাবাদী যেন আগামীকালকে সাইন করতে পারেন। গত মঙ্গলবার থেকে এই পর্যন্ত যতগুলো বিচার কার্য হয়েছে, কারোর ওই ফাইলে তিনি সাইন করেন নাই। আর তিনারা আশাবাদী যেন হয়তোবা আগামীকালকে বিচারপতি সাইন করতে পারে। সাইন করতে যদি বিকাল হয়ে যায়, তাহলে মঙ্গলবার দিন সোহাগ কারামুক্তি পাবে না, অর্থাৎ এই কাগজটা মঙ্গলবার দিন এসে পৌঁছাবে না। আর যদি কালকে সকালের কার্যতালিকায় যদি উনি সাইন করে ফেলায় প্রথমে, তাহলে হয়তো আমাদের সোহাগের কাগজটা আগামীকালকে বিকাল নাগাদ পোস্ট অফিসে সেন্ড করবে, তাহলে পরদিন সকালে আমরা পাওয়া যাবো গা। এইভাবে হয়তোবা মঙ্গলবার দিন সোহাগকে বের করা সম্ভব হতে পারে। আর যদি আগামীকালকে সাইন করতে করতে যদি লাঞ্চের পরে করে, তাহলে কোনো মতেই মঙ্গলবারে সোহাগকে কারামুক্তি করানো সম্ভব না। সেই হিসাবে আপনারা দোয়া করবেন যেন বিচারপতি মহোদয় উনি যেন ওই কালকে প্রথম আওয়ারেই চেম্বারে বসে এবং ফাইলগুলি সাইন করে, তাহলে বিকালে 16-17টা টেবিল ঘুরিয়ে পোস্ট অফিসে পোস্ট করা সম্ভব হবে এবং মঙ্গলবার দিন সকালে আমরা পেয়ে যাব। মঙ্গলবার দিন বিকালবেলায় সোহাগকে বের করা যাবে। আর যদি সাইন না করে তাহলে সম্ভব না। যাই হোক, দেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য বন্ধুরা আমার সাথে ইদানিং যোগাযোগ করতেছেন। তারা আশায় আছেন যে সোহাগ বের হবে, তাকে লাইভে দেখাবো। সবাই এক নজর দিকে শান্তির নিঃশ্বাস ছাড়বেন যে না, দেশ এবং বিদেশের প্রবাসীগণ যেটা চাইছে যে সোহাগ জেল কারামুক্তি হোক, সেটার প্রতিফলন করছে। এবং আমার তরফ থেকে, সোহাগের পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সোহাগের কারামুক্তির বিষয়ে অনেক চেষ্টা করেছেন, পদক্ষেপ নিয়েছেন, পাশে থেকেছেন, সাপোর্ট থেকেছেন, যা আমরা উৎসাহিত হয়েছি। আপনাদের এই সাপোর্ট আমরা সাহস পেয়েছি এবং আইনি লড়াই করে এগিয়ে যেতে সক্ষম হয়েছি। যে হাইকোর্ট থেকে যে জামিন, আমি আবারও বলতেছি যে হাইকোর্টে যে জামিনটা হয়েছে, এইটা শুধুমাত্র আমার একার অবদান নয়, এটা আমরা সাংবাদিক ভাইয়েরা এবং প্রবাসী ভাইদের সাপোর্ট, দেশের মানুষের সাপোর্ট এবং আইনজীবীদের আইনি লড়াইয়ের সহযোগিতা সব মিলিয়ে সম্ভব হয়েছে। এইটা সারা বাংলাদেশের বা যতগুলো লোক এইটার সোহাগ এবং লামিসার বিষয়টা নজরে রাখছেন, দৃষ্টি রাখছেন, সুদৃষ্টি, তাদের সকলের জন্য এটা আমরা উৎসর্গ করতেছি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন এবং আমি প্রতিদিনই সোহাগ যে পর্যন্ত বের না হয়, আমি প্রতিদিন চেষ্টা করব আপনাদের একটি করে ভিডিও বার্তার মাধ্যমে ওই সর্বশেষ পরিস্থিতিটা আপনাদেরকে জানানোর। আমার গ্রামের যারা আছে তারাও অপেক্ষায় আছে যে আমাদের সোহাগের কখন কারামুক্তি হয়। প্রবাসে যারা আছেন তারাও পথ চেয়ে আছেন যে কখন সোহাগের কারামুক্তি হয়। আমাদের সাংবাদিক ভাই, আইনজীবীরা তারাও উৎকণ্ঠায় আছেন যে সোহাগ কখন বের হবে। এবং সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে কানাচে যারা আমাদের এই অ্যান্ড্রয়েড সেটগুলি চালান, যাদের কাছে সোহাগ লামিসার খবর আছে, তারা সবাই চেয়ে আছেন। সেই হিসাবে আমি রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা রাখি, যে আর্জি রাখি যে ওই ঢাকা হাইকোর্টের যে বিচারপতি সাইন করবেন পেপারটি, আগামীকালকে সকালে যেন
এই পেপারটি সাইন হয় এবং খুব দ্রুতই যেন আমাদের সোহাগ কারামুক্তি পায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।